এই ট্রান্সফর্মটা দেখে বলেছিলাম যে খুব শিগগির তোমাদের সঙ্গে একটা ডিটেলস ভিডিও শেয়ার করব। আসলে ঘটনাটা বেশ কিছুদিন আগেরই, যখন ঘুরতে যাব ভেবেছিলাম এই সোয়েটারটা অর্ডার করেছিলাম সুগার ক্যান্ডি থেকে। দুটো সোয়েটার আমি অর্ডার করেছিলাম, একটা এই বড় ক্রোশেটের ফ্লাওয়ার দিয়ে আর একটা স্মল ফ্লাওয়ার দিয়ে। তবে এইটা আমার চলে এসেছিল, কিন্তু আর একটা পুজোর আগে ডেলিভারিটা হয়ে ওঠেনি। সেই কারণে এই ফার্স্ট অর্ডারটা আমি রেখে দিয়েছিলাম আর আমি নিয়ে যাইনি ঘুরতে, কারণ ভেবেছিলাম যে মেয়ে আর আমি সেমই পরবো, কিন্তু পাইনি যেহেতু, তাই আর এটা আনবক্সিংটা পরে করেছি। সোয়েটারটা কিন্তু দারুণ এসেছে, আর যেমন সুন্দর দেখতে দামটাও কিন্তু বেশ ভালো। তোমরা যদি কখনো সুগার ক্যান্ডির বিভিন্ন কার্ডিগানস বা ড্রেস দেখে থাকো, দেখবে যে দামগুলো কিন্তু বেশ ভালো, আর আমি মুখে উচ্চবাচ্চা করলাম না। তো চলো রিভিউতে আসি। জিনিসটা কিন্তু দাম অনুযায়ী সত্যিই ভালো, দাম ওরা নিয়েছে, কিন্তু ভালো জিনিসই দিয়েছে। কিন্তু যেহেতু আমার সেকেন্ড অর্ডারটা আর আসেনি, আমি আর ঘুরিয়ে অর্ডারও করিনি, তাই ভাবলাম একটা ছোটো ট্রিক্স আমি ট্রাই করি না। আমারই খুব ক্লোজ ফ্রেন্ড, ওর কাছে আমি কিছু ফ্লাওয়ার অর্ডার করেছিলাম। ও ক্রশেটের বিভিন্ন সোয়েটার ড্রেস বানায়, তো এই ফ্লাওয়ারগুলো আমি ওর কাছে অর্ডার করেছিলাম। তো ভাবলাম যে আমার কাছেও তো একটা সোয়েটার রয়েছে যেটা সাধারণভাবে ফিকেভাবেই পড়ে আছে, চলো এটাকে কিছু নতুনভাবে ট্রাই করা যাক। তাই ওই ফ্লাওয়ারগুলো ভাবলাম যে এই সাদা সোয়েটারটাকে নতুনত্ব কিভাবে রূপ দেয়। তো আমি বাটনগুলোর জন্য কিছু ফ্লাওয়ার অর্ডার করেছিলাম। তো এইটা আমি নিজের আন্দাজ মতোই ওদের মাপটা বলে দিয়েছিলাম, তো সেই কারণে ও এত সুন্দর বানিয়ে দিয়েছে যে আমার এটা খুলে যাওয়ারও ভয় নেই, অথচ ঠিক মাপে মাপে হয়েও যাবে। এই ফ্লাওয়ারগুলো কিন্তু আমার খুব ইউনিক লেগেছে। আর তার সঙ্গে আমি অর্ডার করেছিলাম বেশ কিছু রোজেস। এই কালারটা আমি ওকে চুজ করে দিয়েছিলাম, আর ও বানিয়েছিল খুব সুন্দর, কারণ এটা আমার ভীষণ ভালো লাগে এই কালারটা। আর আমার মেয়েরও পছন্দ, বেবি পিঙ্ক কালারটা ওর ভীষণ ভালোবাসে। তো আমি আমার মতো ভাবে এই সোয়েটারটাকে সাজিয়েছি। এটা কিছু আর আমি ভাবিনি, কারণ আমি বিশাল কিছু সেলাই ফেলাইয়ে যে পোক্ত তা নয়। তো আমার নিজের যেরকম আইডিয়ায় মনে হয়েছে আমি সেরকমভাবে আমার সোয়েটারটাকে সাজিয়ে তুলেছি। তো দেখছিলাম যে বেশ ভালোই লাগছে, খারাপ কিছু লাগছে না। যেহেতু সব ফ্লাওয়ারগুলো রেডিই ছিল, তাই কিন্তু আমার এই সোয়েটারটা রেডি করতে বেশিক্ষণ সময় লাগেনি। এমনিতেই যে কোনো কাজ মনোযোগ সহকারে করলে সেটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, এটা তো আমি মনে করি। আর আমার এই সোয়েটারটা তো ভীষণ পছন্দ, আর জামা কাপড়ের বিষয়ে আমি কিন্তু ভীষণ চুজি। সব কিছুই যে পরতে হবে বা পরি তা নয়, আমার কিন্তু এই রকম ইউনিক পরতে ভীষণ ভালো লাগে। আচ্ছা, তোমাদের আমার এই ট্রিক্সটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরাও চাইলে সৃজনীর কাছে অর্ডার করে এরকম ফ্লাওয়ার বানিয়ে নিতে পারো, আর তোমাদের সমস্ত ফিকে সোয়েটারগুলোকে এরকম আমার মতো ইউনিক করে নিতে পারো, দেখেও মনে হবে বেশ এক্সপেন্সিভ। দেখো আমার এই দামি সোয়েটারটার পাশে আমার এই সাদা সোয়েটারটাকে কোনো অংশেই কিন্তু ফিকে বলে মনে হচ্ছে না। যদিও সুগার ক্যান্ডি এত সুন্দরভাবে বানিয়েছে জানি, কিন্তু আমার সোয়েটারটাও কিন্তু কোনো অংশে মন্দ নয়, আমার তো বেশ পছন্দ হয়েছে। আচ্ছা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই। আর যারা যারা সুগার ক্যান্ডির কার্ডিগানস পছন্দ করো তারা সেখানে অর্ডার করতে পারো, কারণ ওখানকার কার্ডিগানসগুলো সত্যি খুব ভালো হয়। দামটা যেহেতু একটু বেশি, তাই আমি আমার মতো করে রেডি করে নিয়েছিলাম। দুটো দুই রকম, এবং যেটা খুশি ঘুরিয়ে ফিরিয়ে যেরকমভাবে খুশি আমি পরতে পারবো। ও একটা কথা বলতে ভুলেই গেছি, যখন আমি সোয়েটারটা রেডি করছিলাম না, একটা ফ্লাওয়ার আমার বেশি হয়ে গেছিল। তখন কি করব, সেটা আমার মেয়ের স্কুলের একটা ক্লিপে লাগিয়ে নিয়ে এরকম হেয়ার স্টাইলিং করেছি। তোমরাও কিন্তু মাথার ক্লিপ হোক বা এরকম ফ্লাওয়ার দিয়ে বানিয়ে নিতে পারো।